এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। তৃণমূল হটাও, বাংলা বাঁচাও। তারুণ্যের হাত ধরে ব্রিগেডের মাঠে বুদ্ধের বার্তা। ব্রিগেড সমাবেশের একেবারে শেষে বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা পাঠ করেছেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। শনিবার পাম অ্যাভিনিউতে গিয়ে ওই বার্তা নিয়ে এসেছিলেন তারা। বুদ্ধ বার্তা দিয়েই শেষ হয় রবিবারের ব্রিগেড। ডিওয়াইএফআই এর প্রতিষ্ঠাতা সম্পাদকের বার্তা আদতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানের পংক্তি। সেখানে লেখা, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে আমরা প্রস্তুত। বুদ্ধদেবের বার্তায় বলা হয় এটাই ডিওয়াইএফআই। সুতরাং ব্রিগেডের সমাবেশ সাফল্যমণ্ডিত হবে। প্রতিষ্ঠাতা সম্পাদক ডিওয়াইএফ গণতান্ত্রিক যুব ফেডারেশন 1968 সাল 9 জুন। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সম্পাদক, কমরেড দীনেশ মজুমদার সভাপতি। কমরেড দীনেশ মজুমদার প্রয়াত হয়েছেন, আজ আমাদের মধ্যে নেই। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক। আমরা তার বাড়ি কাল গিয়েছিলাম এবং তার কাছ থেকে লড়াইয়ের উষ্ণতা নিয়েই ফিরেছি এবং যে বার্তাটা উনি ওনার স্ত্রী এবং ওনার মেয়ের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন, এটাই লড়াইয়ের ডাক, এটাই লড়াইয়ের কথা এবং এটাই ডিওয়াইএফআইকে সংজ্ঞায়িত উনি করেছেন। যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝড়ে আমরা প্রস্তুত, এটাই ডিওয়াইএফআই। সুতরাং ব্রিগেডের সমাবেশ সাফল্যমণ্ডিত হবেই। সমাবেশের আগে প্রতিষ্ঠাতা সম্পাদকের কাছে শুভেচ্ছা বার্তা নিতে শনিবার রাতে পাম অ্যাভিনিউ পৌঁছয় রাজ্য ডিওয়াইএফআই নেতৃত্ব। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্ত সহ রাজ্য নেতৃত্ব। আর সেখানেই মনে করা হচ্ছিল রবিবার ব্রিগেডে বুদ্ধদেবের লিখিত আকারে কোনো বার্তা পাঠ করা হতে পারে। বুদ্ধদেব শেষবার ব্রিগেডে হাজির হয়েছিলেন 2019 সালের 3রা ফেব্রুয়ারি। তার আগে থেকেই তিনি গৃহবন্দী। সেই সভায় পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে এসে মঞ্চের নিচে গাড়িতেই বসেছিলেন বর্ষিয়ান সিপিএম নেতা। যদিও অসুস্থতার কারণে গাড়িতে থেকেই ফিরে যান তিনি। 2021-এর ব্রিগেডে বুদ্ধবাবুর অডিও বার্তা প্রকাশ্যে আনে বাম নেতৃত্ব। এবার যৌবনের ব্রিগেডেও সুর বাঁধলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ।